ষষ্ঠ অধ্যায়। ভগবান ঋষভদেবের কার্যকলাপ। ভগবান ঋষভদেব কিভাবে দেহত্যাগ করেছিলেন তা এই অধ্যায় বর্ণনা করা হয়েছে। দাবানলে দগ্ধ হওয়ার সময়ও তার দেহের প্রতি তার কোনো আসক্তি ছিল না। জ্ঞানাগ্নিতে যখন সকাম কর্মের বীজ দগ্ধ হয়ে যায় তখন যোগৈশ্বর্য স্বয়ং উপস্থিত হলেও ভক্তিযোগে বিঘ্ন সৃষ্টি করতে পারে না। সাধারণ যোগী যোগসিদ্ধির দ্বারা মোহিত হয় এবং তার ফলে তার প্রগতি প্রতিহত হয়। তাই আদর্শ যোগী সেগুলির সমাদর করেন না। মন যেহেতু অত্যন্ত চঞ্চল, তাই মনকে সর্বদা নিয়ন্ত্রণাধীন রাখা কর্তব্য। মহান যোগী সৌভরী ঋষির মনও তাকে এমনভাবে বিচলিত করেছিল যে তিনি দীর্ঘ তপস্যালব্ধ যোগশক্তি হারিয়ে ফেলেছিলেন। চঞ্চল মনের প্রভাবে মহান যোগীও যোগভ্রষ্ট হয়ে অধঃপতিত হন। মন এতই চঞ্চল যে তা সিদ্ধযোগীকেও তার ইন্দ্রিয়ের বশীভূত করে ফেলে। তাই ভগবান ঋষভদেব সমস্ত যোগীদের শিক্ষা দেওয়ার জন্য দেহত্যাগ করার পন্থা প্রদর্শন করেছেন। দক্ষিণ ভারতের কর্ণাট, কঙ্ক, বেঙ্ক এবং কুটক প্রদেশে ভ্রমণ করতে করতে ঋষভদেব কুটকাচলের সমীপবর্তী বনে উপস্থিত হয়েছিলেন। হঠাৎ সেই বনে দাবানল জ্বলে ওঠে এবং তার ফলে সেই বন ও ভগবান ঋষভদেবের দেহ ভস্মীভূত হয়। ভগবান ঋষভদেবের পরমহংস লীলা কঙ্ক, বেঙ্ক এবং কুটকের রাজা অবগত ছিলেন। সেই রাজার নাম ছিল অর্হত। পরে সেই মন্দমতি রাজা ভগবানের দৈবী মায়ায় বিমোহিত হয়ে জৈন মত প্রবর্তন করেছিলেন। ভগবান ঋষভদেব অবতীর্ণ হয়ে মোক্ষ ধর্ম উপদেশ দিয়ে সব রকম নাস্তিক্যবাদের বিনাশ করেন। এই পৃথিবীতে ভারতবর্ষ অত্যন্ত পুণ্যভূমি, কারণ ভগবান সেখানে অবতীর্ণ হন। যোগীরা যে সিদ্ধি লাভের প্রয়াস করেন, ঋষভদেব সেই সমস্ত সিদ্ধি উপেক্ষা করেছিলেন। কারণ ভগবত ভক্তির মাধুর্য এমনই যে ভগবত ভক্তের যোগ সিদ্ধির প্রতি আর কোনো রকম আকর্ষণ থাকে না। যোগেশ্বর কৃষ্ণ তার ভক্তের হয়ে সমস্ত যোগ সিদ্ধি প্রদর্শন করতে পারেন। ভগবত ভক্তি যোগ সিদ্ধির থেকেও বহুগুণ দুর্লভ। কখনো কখনো ভগবত ভক্ত মহাচ্ছন্ন হয়ে মুক্তি এবং যোগ সিদ্ধি কামনা করেন। ভগবান সেই সমস্ত ভক্তদের বাসনা পূর্ণ করেন, কিন্তু তাদের তিনি ভক্তি প্রদান করেন না। কিন্তু ভক্তি তারাই লাভ করতে পারেন যারা মুক্তি অথবা যোগ সিদ্ধি কামনা করেন না। শ্লোক 1। রাজো উবাচ নূনম ভগব আত্মা রামাণাম যোগসমিরিত জ্ঞানাবভর্জিত কর্ম বীজানাম ঐশ্বর্যাণি পুনঃ ক্লেশদানি ভবিতুম অর্হন্তি যদৃচ্ছযোপগতানি। অনুবাদ। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, যাদের হৃদয় সম্পূর্ণরূপে নির্মল, ভক্তিযোগে অনুশীলনের প্রভাবে তারা জ্ঞান লাভ করেন এবং সকাম কর্মের প্রতি তাদের সমস্ত আসক্তি সম্পূর্ণরূপে দগ্ধ হয়ে ভস্মীভূত হয়, তখন তাদের কাছে সমস্ত যোগ ঐশ্বর্য আপনা থেকেই উপস্থিত হলেও তা তাদের কাছে ক্লেশদায়ক হয় না। তাহলে ঋষভদেব কেন সেগুলি অঙ্গীকার করলেন না? তাৎপর্য: শুদ্ধ ভক্ত নিরন্তর ভগবানের সেবায় যুক্ত থাকেন। ভগবানের সেবা করার জন্য তার যা কিছু প্রয়োজন হয় তা তিনি আপনা থেকেই লাভ করেন, যদিও মনে হতে পারে যে তা যেন তার যোগ সিদ্ধির ফল। কখনো কখনো যোগীরা এক টুকরো সোনা তৈরি করে তাদের যোগ শক্তি প্রদর্শন করে
এবং তার ফলে মূর্খ লোকেরা মোহিত হয়ে সেই অতি নগণ্য ব্যক্তিকে পরমেশ্বর ভগবান বলে মনে করে তার অনুগমন করে। অনেক সময় এই সমস্ত যোগীরা নিজেরাই নিজেদের ভগবান বলে জাহির করতে চায়, কিন্তু ভক্তকে কখনো এই ধরনের ভেলকিবাজি দেখাতে হয় না। যোগ সাধনা না করে ভগবত ভক্ত সারা পৃথিবী জুড়ে অসীম সম্পদ লাভ করেন। তাই ঋষভদেব এই ধরনের যোগসিদ্ধি প্রদর্শন করতে চাননি এবং মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করেছেন তিনি কেন সেগুলি গ্রহণ করেননি, কারণ ভগবত ভক্তের কাছে তা মোটেই ক্লেশদায়ক নয়। ভগবত ভক্ত কখনোই জড় ঐশ্বর্যের প্রভাবে বিচলিত হন না অথবা প্রসন্ন হন না। তার একমাত্র লক্ষ্য হচ্ছে কিভাবে তিনি ভগবানের প্রসন্নতা বিধান করবেন। ভগবানের কৃপায় ভক্ত যদি অতুল সম্পদ লাভ করেন তাহলে তিনি ভগবানের সেবাতেই তা সদ্ব্যবহার করেন। তিনি কখনো ঐশ্বর্যের দ্বারা বিচলিত হন না। শ্লোক 2। ऋषिरुवाच सत्यमुक्तं किन्त्विह वा एकेन मनसोद्धा विश्रम्भमनवस्थानस्य शठकिरात इव सङ्गच्छन्ते। অনুবাদ। শ্রীল সুখদেব গোস্বামী উত্তর দিলেন, হে রাজন, আপনি যা বলেছেন তা সত্য, কিন্তু ধূর্ত ব্যাধ যেমন পশুদের ধরার পরও তাদের প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারে না, কারণ তারা পালিয়ে যেতে পারে, তেমনি মহাত্মাগণ চঞ্চল মনের প্রতি আস্থা স্থাপন করেন না। তাই তারা সর্বদা অত্যন্ত সতর্কতার সঙ্গে মনকে পর্যবেক্ষণ করেন। তাৎপর্য: ভগবদ্গীতায় 18:5 ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, यज्ञदानतपः कर्म न त्याज्यं कार्यमेव तत् यज्ञोदानं तपश्चैव पावनानि मनीषिणाम्। যজ্ঞ, তপশ্চর্যা এবং দান রূপ কর্ম কখনো ত্যাগ করা উচিত নয়, সেগুলি সম্পাদন করা কর্তব্য। প্রকৃতপক্ষে যজ্ঞ, দান এবং তপস্যা মহাত্মাদেরও পবিত্র করে। যিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছেন তার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন পরিত্যাগ করা উচিত নয়। সন্ন্যাসের অর্থ এই নয় যে সংকীর্তন যজ্ঞ ত্যাগ করতে হবে, তেমনি দান অথবা তপস্যাও ত্যাগ করা উচিত নয়। মন এবং ইন্দ্রিয় সংযমের জন্য যোগ অনুশীলন নিষ্ঠাপূর্বক পালন করা উচিত। ভগবান ঋষভদেব দেখিয়েছেন কিভাবে কঠোর তপস্যা অনুষ্ঠান করতে হয় এবং তিনি সকলের জন্য এক অপূর্ব আদর্শ স্থাপন করে গেছেন। শ্লোক 3। तथा च उक्तं न कुर्यात् कर्हिचित् सख्यं मनसि ह्यनवस्थिते यद्विश्रम्भाच्चिराच्चीर्णं च स्कन्दतप ऐश्वरम्। অনুবাদ। পণ্ডিতেরা বলেছেন মন স্বভাবতই অত্যন্ত চঞ্চল, তাই তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা উচিত নয়। মনের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করলে যে কোনো মুহূর্তে তা আমাদের প্রতারণা করতে পারে। দেবাদিদেব মহাদেবও ভগবানের মোহিনী মূর্তি দেখে বিচলিত হয়েছিলেন এবং সৌভরী মুনি যোগসিদ্ধির অতি উন্নত অবস্থা থেকে অধঃপতিত হয়েছিলেন। তাৎপর্য: যিনি পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে চান তার প্রথম কর্তব্য হচ্ছে মন এবং ইন্দ্রিয় সংযত করা। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় 15:7 বলেছেন, জীব ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে চিন্ময়, কিন্তু তা সত্ত্বেও তারা এই জড়জগতে মন এবং ইন্দ্রিয়ের প্রভাবে জীবন সংগ্রামে লিপ্ত হয়ে নিরন্তর নানা রকম দুঃখ কষ্ট ভোগ করছে। এই নিরর্থক জীবন সংগ্রাম থেকে নিষ্কৃতি লাভ করে সুখী হতে হলে মানুষকে
তার মন ও ইন্দ্রিয় সংযম করতে হবে এবং জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে হবে। তপস্যা কখনোই ত্যাগ করা উচিত নয়। কিভাবে তপস্যা করতে হয় তা ঋষভদেব স্বয়ং আমাদের দেখিয়েছেন। শ্রীমদ্ ভাগবতে 9, 19, 17 বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, মাত্রা স্বস্ত্রা দুহিত্রা বা না বিবিক্তাসনো ভবেত বলবান ইন্দ্রিয়গ্রামো বিদ্বান সমপি কর্ষতি। স্ত্রী সঙ্গ করার সময় গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী এবং ব্রহ্মচারী সকলেই অত্যন্ত সাবধান হওয়া উচিত। নির্জন স্থানে মাতা অথবা ভগিনী অথবা কন্যার সঙ্গেও একসাথে বসা উচিত নয়। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে স্ত্রী সঙ্গ বর্জন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে, বিশেষ করে পাশ্চাত্য দেশগুলিতে। তাই অনেক সময় অনেকে আমাদের সমালোচনা করেন, কিন্তু তা সত্ত্বেও আমরা সকলকেই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে পারমার্থিক উন্নতি সাধনের সুযোগ দিচ্ছি। আমরা যদি নিরপরাধে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে থাকি, তাহলে শ্রীল হরিদাস ঠাকুরের কৃপায় কামিনীর আকর্ষণ থেকে রক্ষা পেতে পারব। কিন্তু আমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে নিষ্ঠাপরায়ণ না হই, তাহলে যে কোনো মুহূর্তে আমরা রমণীর শিকার হতে পারি। শ্লোক 4। নিত্যং দদাতি কামস্য ছিদ্রং তমনুয়েরয়ঃ যোগিনঃ কৃতমৈত্রস্য পত্युर्जायेव পুংশ্চলি। অনুবাদ: অসতী স্ত্রী যেমন সহজেই উপপতির সঙ্গ লাভের জন্য নিজের স্বামীর প্রাণ বিনাশ করায়, তেমনি যোগী যদি তার মনকে সংযত না রাখেন, তাহলে তার মন কাম, ক্রোধ, লোভ ইত্যাদি শত্রুদের প্রশ্রয় দিয়ে নিশ্চিতভাবে সেই যোগীকে হত্যা করবে। তাৎপর্য: এই শ্লোকে পুংশ্চলি শব্দটির দ্বারা সেই স্ত্রীকে বোঝায় যে সহজেই পরপুরুষের অনুগমন করে। এই প্রকার রমণীকে কখনো বিশ্বাস করা উচিত নয়। দুর্ভাগ্যবশত বর্তমান যুগে মেয়েদের নিয়ন্ত্রণ করা হচ্ছে না। শাস্ত্রের নির্দেশ অনুসারে মেয়েদের কখনো স্বাধীনতা দেওয়া উচিত নয়। শৈশবে তাদের পিতার কঠোর নিয়ন্ত্রণে থাকতে হয়, যৌবনে পতির এবং বৃদ্ধ অবস্থায় উপযুক্ত পুত্রের নিয়ন্ত্রণে থাকতে হয়। তাদের যদি স্বাধীনতা দেওয়া হয় এবং অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করতে দেওয়া হয়, তাহলে তাদের চরিত্র ভ্রষ্ট হবে। চরিত্রভ্রষ্ট রমণী উপপতির প্ররোচনায় তার স্বামীকে পর্যন্ত হত্যা করতে পারে। এখানে এই দৃষ্টান্তটি দেওয়া হয়েছে যাতে সংসার বন্ধন থেকে মুক্ত হতে ইচ্ছুক যোগী সর্বদা তার মনকে কঠোর নিয়ন্ত্রণের অধীনে রাখেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন যে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই মনকে 100 বার জুতা দিয়ে প্রহার করতে হবে এবং রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে মনকে 100 বার ঝাঁটা দিয়ে প্রহার করতে হবে। তার ফলে মন সংযত থাকবে। অসংযত মন এবং অসতী স্ত্রী সমান। অসতী স্ত্রী যে কোনো সময় তার পতিকে হত্যা করতে পারে এবং অসংযত মন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্যের দ্বারা পরিচালিত হয়ে যোগীকে হত্যা করতে পারে। যোগী যখন মনের দ্বারা নিয়ন্ত্রিত হন, তখন সংসার বন্ধনে অধঃপতিত হন। তাই সর্বদা মন থেকে সাবধান থাকা উচিত, ঠিক যেভাবে ব্যভিচারিণী পত্নী থেকে পতিকে সাবধান থাকতে হয়। শ্লোক 5। কামো মন্যুর্মদো লোভঃ শোকমোহ ভয়াদয়ঃ কর্মবন্ধশ্চ যন্মূলঃ স্বীকুর্যাৎ কো নু তদ্বুধঃ। অনুবাদ: মন হচ্ছে কাম, ক্রোধ, মদ, লোভ, শোক, মোহ এবং ভয়ের মূল কারণ। এইসব একত্রে কর্মবন্ধনের সৃষ্টি করে। অতএব কোন বুদ্ধিমান ব্যক্তি এই মনকে বিশ্বাস করবেন?
তাৎপর্য: মন হচ্ছে জড়বন্ধনের মূল কারণ। তার সঙ্গে কাম, ক্রোধ, মদ, লোভ, শোক, মোহ, ভয় ইত্যাদি বহু শত্রু রয়েছে। মনকে সংযত করার সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে সর্বদা কৃষ্ণ ভাবনাময় হওয়া। সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দয়। যেহেতু মনের অনুগামীরা ভববন্ধনের কারণ, তাই মনকে কখনো বিশ্বাস করা উচিত নয় এবং তার থেকে সর্বদা সাবধান থাকা উচিত। শ্লোক 6। अथैवम् अखिललोकपालललामोऽपि विलक्षणैर्जडवदवधूतवेषभाषाचरितैरविलक्षितभगवत्प्रभावो योगिनां साम्पराय विधिम् अनुशिक्षयन् स्वकलेवरं जिहांसुरात्मन्यात्मानं संव्यवहितम् अनर्थान्तरभावेनान्वीक्षमाण उपरतानुवृत्तिरुपरराम। অনুবাদ: ভগবান ঋষভদেব এই ব্রহ্মাণ্ডের সমস্ত রাজা এবং সম্রাটদের শিরভূষণ ছিলেন, কিন্তু তিনি অবধূতের বেশ, ভাষা এবং চরিত্র অবলম্বন করে জড়বৎ অবস্থান করছিলেন বলে তখন কেউই তার দিব্য ঐশ্বর্য দর্শন করতে পারেনি। তিনি যোগীদের দেহত্যাগ করার প্রক্রিয়া শিক্ষা দেওয়ার জন্য এইভাবে আচরণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও বাসুদেব কৃষ্ণের অংশ অবতার রূপে তার মূলস্থিতি তিনি সর্বদাই বজায় রেখেছিলেন। সেই অবস্থায় নিরন্তর অবস্থান করে তিনি ঋষভদেব রূপে এই জড়জগতে তার লীলা সংবরণ করেছিলেন। ভগবান ঋষভদেবের পদাঙ্ক অনুসরণ করে কেউ যদি তার সূক্ষ্ম দেহ ত্যাগ করতে পারেন, তাহলে আর তার জড়দেহ ধারণ করার কোনো সম্ভাবনা থাকে না। তাৎপর্য: ভগবদ্গীতায় 4:9 শ্রীকৃষ্ণ বলেছেন, जन्म कर्म च मे दिव्यम् एवं यो वेत्ति तत्त्वतः त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन। হে অর্জুন, যে ব্যক্তি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানে, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। পক্ষান্তরে সে আমার নিত্য ধাম লাভ করে। ভগবানের নিত্যদাস হতে পারলেই কেবল তা সম্ভব হয়। নিজের স্বরূপ এবং ভগবানের স্বরূপ হৃদয়ঙ্গম করা অবশ্য কর্তব্য। উভয়েরই স্বরূপ চিন্ময়। ভগবানের নিত্য দাসত্ব বরণ করতে পারলেই এই জড়জগতে পুনর্জন্মগ্রহণ থেকে উদ্ধার পাওয়া যায়। কেউ যদি চিন্ময় চেতনায় অবস্থিত হয়ে নিজেকে ভগবানের নিত্যদাস রূপে চিন্তা করেন, তাহলে তার জড়দেহ পরিত্যাগ করার সময় তিনি সাফল্য লাভ করবেন। শ্লোক 7। तस्य हवा एवं मुक्तलिङ्गस्य भगवत ऋषभस्य योगमाया वासनया देह इमां जगतिम् अभिमानाभासेन सङ्क्रममाणः कोकं वेङ्कुटकान् दक्षिणकर्णाटकान् देशान् यदृच्छयोपगतः कुटकाचलोपवन आस्यकृताश्मकवल उन्माद इव मुक्तमूर्धजो संवित एव विचचार। অনুবাদ: প্রকৃতপক্ষে ঋষভদেবের কোনো জড় শরীর ছিল না, কিন্তু যোগমায়ার প্রভাবে তিনি তার দেহকে জড় বলে মনে করেছিলেন এবং যেহেতু তিনি একজন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করছিলেন, তাই তিনি তার দেহাত্মবুদ্ধি পরিত্যাগ করেছিলেন। এইভাবে স্থূল এবং সূক্ষ্ম দেহ অভিমান পরিত্যাগ করে ভ্রমণ করতে করতে তিনি দক্ষিণ ভারতের কর্ণাটক প্রদেশের কোঙ্ক, বেঙ্ক ও কুটক প্রভৃতি দেশ ভ্রমণ করে তার ইচ্ছা অনুসারে কুটকচাল পর্বতের সমীপবর্তী উপবনে উপস্থিত হয়েছিলেন।
সেখানে তিনি তার মুখের মধ্যে কতকগুলি পাথরের টুকরো নিক্ষেপ করে উন্মাদের মতো মুক্তকেশে দিগম্বর বেশে ভ্রমণ করতে লাগলেন। শ্লোক 8। अथ समीर वेग विधुत वेणु विकर्षण जातो ग्रदावानलस्तद्वनमाले लिहान हासहतेन ददाह। অনুবাদ: তিনি যখন এইভাবে ভ্রমণ করছিলেন তখন বায়ু বেগে সেই বনের বাঁশের মধ্যে সংঘর্ষণের ফলে প্রচণ্ড দাবানল প্রজ্বলিত হয়েছিল। সেই দাবানল ভগবান ঋষভদেবের দেহসহ কুটকাচলের সমীপবর্তী সেই বনটিকে ভস্মীভূত করেছিল। তাৎপর্য: এই প্রকার দাবানল পশুদের শরীর ভস্মীভূত করতে পারে, কিন্তু আপাতদৃষ্টিতে যদিও মনে হয়েছিল যে ঋষভদেবের শরীর ভস্মীভূত হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তা হয়নি। ভগবান ঋষভদেব হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা এবং তিনি কখনো দাবানলে দগ্ধ হতে পারেন না। ভগবদ্গীতায় বলা হয়েছে অধাহ্য হয়ম, আত্মা কখনো আগুনের দ্বারা দগ্ধ হয় না। প্রকৃতপক্ষে ঋষভদেবের উপস্থিতির ফলে সেই বনের সমস্ত পশুরাও জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়েছিল। শ্লোক 9। यस्य किलानुचरितम् उपाकर्ण्य कुङ्कवेङ्ककुटकानां राजर्हन्नामुपशिक्ष्य उत्कृष्यमाणे भवितव्येन विमोहितः स्वधर्मपथं कुतो भयम् अपहाय कुपथपाखण्डं समञ्जसं निजमनिषया मन्दः सम्प्रवर्तयिष्यते। অনুবাদ: সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন, হে রাজন, ঋষভদেবের কার্যকলাপের কথা শ্রবণ করে এবং তার অনুকরণে কঙ্ক, বেঙ্ক এবং কুটকের রাজা অর্হত এক নতুন ধর্মমত প্রবর্তন করেছিলেন। পাপময় কলিযুগের সুযোগ গ্রহণ করে রাজা অর্হত বিমূঢ় হয়ে এবং সমস্ত ভয় অপনোদনকারী বৈদিক ধর্মপথ পরিত্যাগ করে নিজের মন গড়া এক বেদ বিরুদ্ধ ধর্মমত প্রবর্তন করেছিলেন। এইভাবে জৈন ধর্মের সূচনা হয়। অন্য অনেক তথাকথিত ধর্ম এই নাস্তিক্য মত অনুসরণ করেছিল। তাৎপর্য: শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে প্রকট ছিলেন তখন পৌণ্ড্রক নামক এক ব্যক্তি নারায়ণের চতুর্ভুজ রূপের অনুকরণ করে নিজেকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেছিল। সে শ্রীকৃষ্ণের প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিল। তেমনি ভগবান ঋষভদেবের সময়ও কঙ্ক এবং বেঙ্ক প্রদেশের রাজা পরমহংসের মতো আচরণ করে ভগবান ঋষভদেবের অনুকরণ করেছিল। সে এক নতুন ধর্মমত প্রবর্তন করে কলিযুগের মানুষদের অধঃপতিত অবস্থার সুযোগ নিয়েছিল। বৈদিক শাস্ত্রে বলা হয় যে এই যুগের মানুষেরা যে কোনো ব্যক্তিকে পরমেশ্বর ভগবান বলে গ্রহণ করবে এবং বেদ বিরুদ্ধ যে কোনো মতকে ধর্ম বলে গ্রহণ করবে। এই যুগের মানুষদের মন্দা সুমন্দ মতয় বলে বর্ণনা করা হয়েছে। সাধারণত তাদের কোনো আধ্যাত্মিক সংস্কৃতি নেই এবং তাই তারা অত্যন্ত অধঃপতিত। তার ফলে তারা যে কোনো মতকে ধর্ম বলে গ্রহণ করবে। তাদের দুর্ভাগ্যের ফলে তারা বৈদিক নীতি ভুলে যাবে। এই যুগে অবৈদিক মত অনুসরণ করে তারা নিজেদের ভগবান বলে মনে করবে এবং সারা পৃথিবী জুড়ে নাস্তিক্যবাদ প্রচার করবে। শ্লোক 10। येन हवावकलो मनुजापसदा देवमाया मोहिताः स्वविधिनियोगशौचचारित्रविहीना देवहेलनान्यपव्रतानि निज निजेच्छया गृह्णाना अस्नानाचमना शौचकेशोल्लुञ्चनादिनी कलिना धर्मबहुलेनोपहत धियो
ब्रह्म ब्राह्मण यज्ञ पुरुष लोक विदूषकाः प्रायेण भविष्यन्ति। অনুবাদ: তার ফলে নরাধমেরা দৈবী মায়ায় বিমোহিত হয়ে বর্ণাশ্রম ধর্মের বিধিনিষেধ পরিত্যাগ করবে। তারা দিনে 3 বার স্নান এবং ভগবানের আরাধনা পরিত্যাগ করবে। শৌচাচার পরিত্যাগ করে এবং পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে তারা কুসিদ্ধান্ত সমূহ স্বীকার করবে। নিয়মিতভাবে স্নান না করে এবং আচমন না করে তারা সর্বদা অশৌচ থাকবে এবং তারা তাদের কেশ উৎপাটন করবে। মন গড়া ধর্ম অনুষ্ঠান করে তারা তাদের প্রভাব বিস্তার করবে। এই কলিযুগে মানুষেরা অধর্মের প্রতি অধিক অনুরক্ত। তার ফলে সেই সমস্ত মানুষেরা স্বাভাবিকভাবেই বেদ, বেদানুগ ব্রাহ্মণ, ভগবান এবং ভক্তদের উপহাস করবে। তাৎপর্য: বর্তমানে পাশ্চাত্য দেশের হিপিরা এই বর্ণনার সঙ্গে ঠিক মিলে যায়। তারা দায়িত্বহীন এবং অসংযত। তারা স্নান করে না এবং তত্ত্বজ্ঞানের অবজ্ঞা করে। তারা তাদের মন গড়া জীবনশৈলী এবং ধর্মমত তৈরি করে। আধুনিক যুগের এই সমস্ত হিপিরা পরমহংসরূপে লীলাবিলাসকারী ভগবান ঋষভদেবের অনুসরণকারী রাজা অর্হতের বংশধর। রাজা অর্হত বিচার করে দেখেনি যে ভগবান ঋষভদেব যদিও উন্মাদের মতো আচরণ করেছিলেন, কিন্তু তার বিষ্ঠা এবং মূত্র এতই সুগন্ধযুক্ত ছিল যে তা বহু যোজন বিস্তৃত স্থানকে সুরভিত করেছিল। রাজা অর্হতের অনুগামীদের বলা হয় জৈন এবং পরবর্তীকালে অন্য অনেকে তাদের অনুসরণ করেছিল। বিশেষ করে বর্তমান সময়ের হিপিরা, যারা এক প্রকার মায়াবাদী, কারণ তারা নিজেদের ভগবান বলে মনে করে। এই প্রকার মানুষেরা বেদের প্রকৃত অনুগামী আদর্শ ব্রাহ্মণদের শ্রদ্ধা করে না, এমনকি তাদের পরব্রহ্ম পরমেশ্বর ভগবানের প্রতিও কোনো শ্রদ্ধা নেই। এই কলিযুগের প্রভাবে তারা নানা প্রকার মন গড়া ধর্মমত তৈরি করে। শ্লোক 11। ते च ह्यार्वाक्तनया निजलोक यात्रयान्ध परम्परायाश्वस्तास्तमस्यन्धे स्वयमेव प्रपतिष्यन्ति। অনুবাদ: এই সমস্ত নরাধমেরা বেদ বিরোধী ধর্মমত প্রবর্তন করে। তাদের মন গড়া মতবাদের অনুসরণ করে তারা আপনা থেকেই ঘোর তমিশ্রে প্রবিষ্ট হয়। তাৎপর্য: এই প্রসঙ্গে ভগবদ গীতার 16 অধ্যায়ে আসুরিক প্রবৃত্তির পরিণতির বর্ণনা দ্রষ্টব্য। ভগবদ গীতা 16:16 এবং 16:23। শ্লোক 12। अयमवतारो रजसोपप्लुत कैवल्योपशिक्षणार्थः। অনুবাদ: এই কলিযুগে মানুষেরা রজ এবং তমগুণের দ্বারা আচ্ছন্ন। ভগবান ঋষভদেব তাদের মায়ার বন্ধন থেকে উদ্ধার করার জন্য অবতরণ করেছিলেন। তাৎপর্য: কলিযুগের লক্ষণ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের 12 স্কন্ধের 3য় অধ্যায়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে। লাবণ্যং কেশধারণম। অধঃপতিত জীবেরা যে কিভাবে আচরণ করবে তা সেখানে বর্ণনা করা হয়েছে। তারা লম্বা চুল রেখে নিজেদের খুব সুন্দর বলে মনে করবে, অথবা তারা জৈনদের মতো কেশ উৎপাটন করবে। তারা অত্যন্ত নোংরা থাকবে এবং তাদের মুখ পর্যন্ত ধোবে না। জৈনরা বলে যে ভগবান ঋষভদেব হচ্ছেন তাদের আদি গুরু। তারা যদি ঋষভদেবের ঐকান্তিক অনুগামী হয় তাহলে তার নির্দেশ পালন করা তাদের অবশ্যই কর্তব্য। এই স্কন্ধের 5ম অধ্যায়ে ঋষভদেব তার 100 পুত্রদের মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার উপদেশ দিয়েছিলেন। কেউ যদি প্রকৃতই ঋষভদেবের অনুগমন করেন তাহলে তিনি অবশ্যই মায়ার বন্ধন থেকে
মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাবেন। কেউ যদি পঞ্চম অধ্যায় বর্ণিত ঋষভদেবের উপদেশগুলি অনুসরণ করেন তাহলে অবশ্যই তিনি মুক্ত হবেন। এই সমস্ত অধঃপতিত জীবদের উদ্ধার করার জন্যই ঋষভদেব বিশেষ করে অবতীর্ণ হয়েছিলেন। শ্লোক 13। तस्यानुगुणान् श्लोकान् गायन्ति अहो भुवः सप्त समुद्रवत्या द्वीपेषु वर्षेषु अधिपुण्यमेतत् गायन्ति यत्रत्यजना मुरारेः कर्माणि भद्राण्यवतारवन्ति। অনুবাদ: পণ্ডিতেরা ঋষভদেবের দিব্য গুণাবলী বর্ণনা করে এই প্রকার শ্লোকসমূহ কীর্তন করেন। আহা, সপ্ত সাগর এবং সপ্তদ্বীপ সমন্বিতা পৃথিবীর মধ্যে এই ভারতবর্ষই সবচাইতে পবিত্র স্থান, কারণ এখানে সকলেই ঋষভদেব আদি ভগবানের অবতারদের মহিমা কীর্তন করেন। মানব সমাজের কল্যাণ সাধনের জন্য এই সমস্ত কার্যকলাপ অত্যন্ত পবিত্র। তাৎপর্য: শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করপর উপকার। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে ভারতবর্ষ হচ্ছে সবচাইতে পুণ্যভূমি। যারা বেদের অনুগামী তারা ভগবানের বিভিন্ন অবতার সম্বন্ধে অবগত এবং তারা বৈদিক নির্দেশ অনুসারে ভগবানের মহিমা কীর্তন করেন। মনুষ্য জন্মের মহিমা হৃদয়ঙ্গম করার পর তাদের কর্তব্য সারা পৃথিবী জুড়ে মানুষের কাছে তাদের জীবনের উদ্দেশ্য সম্বন্ধে প্রচার করা। সেটিই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। এই শ্লোকে অধিপুণ্যম শব্দটি ইঙ্গিত করে যে সমগ্র পৃথিবীতে অবশ্যই বহু পুণ্যবান ব্যক্তি রয়েছেন, কিন্তু ভারতবর্ষের মানুষেরা সবচাইতে পুণ্যবান। তাই তারা সমগ্র মানব সমাজের কল্যাণ সাধনের জন্য সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের যোগ্য। শ্রীল মধ্বাচার্য ভারতবর্ষের এই বিশেষ বৈশিষ্ট্য উপলব্ধি করে বলেছেন, বিশেষাদ ভারতে পুণ্যম। সারা পৃথিবীতে ভগবত ভক্তির কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু ভারতবর্ষের মানুষেরা তা সহজেই হৃদয়ঙ্গম করতে পারে। এইভাবে ভগবত ভক্তির অনুশীলন করে এবং তারপর সকলের মঙ্গলের জন্য সারা পৃথিবী জুড়ে সেই পন্থা প্রচার করে প্রতিটি ভারতবাসী তার জীবন সার্থক করতে পারেন। শ্লোক 14। अहोनु वंशो यशसावदातः प्रैवव्रतो यत्र पुमान् पुराणः कृतावतारः पुरुषः स आद्यश्चचार धर्मं यद कर्म हेतुम्। অনুবাদ: আহা, প্রিয়ব্রতের বংশ সম্বন্ধে আমি কি বলবো, যা অত্যন্ত নির্মল এবং বিখ্যাত। এই বংশে পুরাণ পুরুষ আদিদেব ভগবান অবতীর্ণ হয়ে সকাম কর্মের নিবৃত্তি সাধক ধর্মের আচরণ করেছিলেন। তাৎপর্য: মানব সমাজে বহু বংশ রয়েছে যাতে পরমেশ্বর ভগবান অবতীর্ণ হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশে আবির্ভূত হয়েছিলেন এবং শ্রীরামচন্দ্র ইক্ষ্বাকু বা রঘুবংশে আবির্ভূত হয়েছিলেন। তেমনি ভগবান ঋষভদেব রাজা প্রিয়ব্রতের বংশে আবির্ভূত হয়েছিলেন। এই সমস্ত বংশ অত্যন্ত বিখ্যাত এবং তাদের মধ্যে প্রিয়ব্রতের বংশ অত্যন্ত প্রসিদ্ধ। শ্লোক 15। कोन्वस्य काष्ठामपरोऽनुगच्छेन्मनोरथेनाप्यभवस्य योगी यो योगमायाः स्पृहयत्युदस्ता यसत्तया येन कृतप्रयत्नाः। অনুবাদ: এমন কোন যোগী কি আছেন যিনি মনের দ্বারাও ঋষভদেবের আদর্শ অনুসরণ করতে পারেন? যোগীরা যে সমস্ত সিদ্ধি লাভের জন্য লালায়িত
ভগবান ঋষভদেব সেগুলি অসৎ বলে পরিত্যাগ করেছিলেন। এমন কোন যোগী আছেন ঋষভদেবের সঙ্গে যার তুলনা করা যায়? তাৎপর্য: সাধারণত যোগীরা অনিমা, লঘিমা, মহিমা, প্রাকাম্য, প্রাপ্তি, ঈশিতা, বসিতা এবং কামাবসায়িতা এই 8 প্রকার যোগসিদ্ধি কামনা করে। কিন্তু ভগবান ঋষভদেব এই সমস্ত জড়বস্তুর আকাঙ্ক্ষা করেননি। এই সিদ্ধিগুলি ভগবানের মায়া কর্তৃক প্রদত্ত হয়। যোগ সাধনার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের শ্রীপাদ পদ্মের কৃপা এবং আশ্রয় লাভ করা, কিন্তু যোগমায়া সেই উদ্দেশ্যকে আচ্ছাদিত করে রাখে। তথাকথিত যোগীরা তাই অনিমা, লঘিমা, প্রাপ্তি আদি অসৎ যোগসিদ্ধির দ্বারা মোহিত হয়। তাই ভগবান ঋষভদেবের সঙ্গে সাধারণ যোগীদের তুলনা করা যায় না। শ্লোক 16। ইতিহস্ম সকল বেদ লোকদেব ব্রাহ্মণ গবাম পরম গুরোর ভগবত ঋষভাখ্যস্য विशुद्धाचरितमीरितं पुंसां समस्त दुश्चरिताभिहरणं परम महामङ्गलायनम् इदम् अनुश्रद्धयोपचितयानुशृणोत्याश्रावयति वावहितो भगवति तस्मिन् वासुदेव एकान्ततो भक्तिरनयोरपि समनुवर्तते। অনুবাদ: সুখদেব গোস্বামী বললেন, ভগবান ঋষভদেব সমস্ত বৈদিক জ্ঞান, মানুষ, দেবতা, গাভী এবং ব্রাহ্মণদের গুরু। আমি পূর্বেই তার বিশুদ্ধ দিব্য কার্যকলাপের বিস্তারিত বর্ণনা করেছি, যা সমস্ত জীবের যাবতীয় পাপ কর্ম বিনাশ করে। ভগবান ঋষভদেবের লীলার এই বর্ণনা সমস্ত মঙ্গলের উৎস। যিনি আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে মনোযোগ সহকারে তা শ্রবণ করেন অথবা কীর্তন করেন, তিনি নিঃসন্দেহে ভগবান বাসুদেবের শ্রীপাদ পদ্মে অনন্য ভক্তি লাভ করবেন। তাৎপর্য: ভগবান ঋষভদেবের উপদেশ সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি সব যুগেরই মানুষদের জন্য। এই উপদেশের এমনই শক্তি যে আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে তা কীর্তন করার ফলে অথবা মনোযোগ সহকারে তা শ্রবণ করার ফলে এই কলিযুগেও মানুষ সিদ্ধি লাভ করতে পারে। সেই সিদ্ধি হচ্ছে ভগবান বাসুদেবে শুদ্ধ ভক্তি। ভগবান এবং তার ভক্তদের লীলা শ্রীমদ্ ভাগবতে লিপিবদ্ধ হয়েছে, যাতে তা শ্রবণ এবং কীর্তনের ফলে মানুষ পবিত্র হতে পারে। নিত্যং ভগবৎ সেবয়া। ভক্তদের কর্তব্য, যদি সম্ভব হয়, দিনের মধ্যে 24 ঘন্টা শ্রীমদ্ ভাগবত পাঠ করা, আলোচনা করা এবং শ্রবণ করা। শ্রী চৈতন্য মহাপ্রভুও সেই উপদেশ দিয়ে বলেছিলেন, কীর্তনীয় সদা হরি। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে অথবা শ্রীমদ্ ভাগবত পাঠ করে ঋষভদেব, কপিলদেব শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ পরমেশ্বর ভগবানের লীলা এবং উপদেশ হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত। এইভাবে পরমেশ্বর ভগবানের দিব্য প্রকৃতি সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হওয়া যায়। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে যে যিনি ভগবানের জন্ম এবং কর্ম সম্বন্ধে যথাযথভাবে অবগত হয়েছেন, তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যান। শ্লোক 17। यस्याम् एव कवय आत्मानम् अविरतम् विविध वृजिन संसार परितापोपतप्यमानम् अनुसवनम् स्नापयन्तस्तयैव परया निर्वृत्या ह्यपवर्गम् आत्यन्तिकम् परमपुरुषार्थम् अपि स्वयम् आसादितम् नो एवाद्रियन्ते भगवदीयत्वेनैव परिसमाप्त सर्वार्थाः।
অনুবাদ। ভগবত ভক্তেরা জড়জগতের বিভিন্ন দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়ার ফলে নিরন্তর ভগবত ভক্তির অমৃতে অবগাহন করেন। তার ফলে ভগবত ভক্ত পরম আনন্দ উপভোগ করেন এবং মুক্তি স্বয়ং তার সেবা করতে আসেন। কিন্তু তারা তার সেবা গ্রহণ করেন না। এমনকি ভগবান স্বয়ং তাদের মুক্তি দিতে চাইলেও তারা তা গ্রহণ করতে চান না। ভক্তের কাছে মুক্তি নিতান্তই নগণ্য, কারণ ভগবানের দিব্য প্রেমময় সেবা লাভ করার ফলে তাদের সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায় এবং তাদের আর কোনো জড়জাগতিক বাসনা থাকে না। তাৎপর্য: জড়জগতের দুঃখ দুর্দশা থেকে যারা মুক্তি লাভের অভিলাষী, তাদের কাছে ভগবত ভক্তিই হচ্ছে সর্বোত্তম প্রাপ্তি। ভগবত গীতায় 6:22 সেই সম্বন্ধে বলা হয়েছে, জং লব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং তত। তা লাভ হলে বোঝা যায় যে তার থেকে বড় প্রাপ্তি আর কিছু নেই। কেউ যখন ভগবান থেকে অভিন্ন ভগবানের সেবা লাভ করেন, তখন আর তার কোনো জড় বাসনা থাকে না। মুক্তি মানে হচ্ছে জড়জাগতিক দুঃখ দুর্দশার নিবৃত্তি। বিল্বমঙ্গল ঠাকুর বলেছেন, মুক্তি মুকুলিতাঞ্জলি সেবতেহস্মান। ভক্তের কাছে মুক্তি খুব একটা বড় প্রাপ্তি নয়। মুক্তির অর্থ হচ্ছে স্বরূপে অবস্থিত হওয়া। প্রতিটি জীবই তার স্বরূপে ভগবানের নিত্য দাস। তাই জীব যখন ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হন, তখন তিনি আপনা থেকেই মুক্তি লাভ করেন। তার ফলে ভগবত ভক্ত মুক্তির আকাঙ্ক্ষা করেন না। এমনকি ভগবান স্বয়ং তাদের তা দিতে চাইলেও তারা তা গ্রহণ করতে চান না। শ্লোক 18। राजन्पतिर्गुरुरलं भवतां यदूनां दैवं प्रियः कुलपतिः क्व च किङ्करो वः अस्त्वेवमङ्गं भगवान् भजतां मुकुन्दो मुक्तिं ददाति करिहिच्चित्स्मन भक्तियोगम्। অনুবাদ। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, পরমেশ্বর ভগবান মুকুন্দ পাণ্ডব ও যদুদের পালক। তিনি আপনাদের গুরু, ইষ্টদেব, সখা এবং কার্যকলাপের পরিচালক। অধিক কি, তিনি কোনো কোনো সময় আপনাদের বার্তাবহ দূত অথবা কিঙ্করের কার্য করেছিলেন। অর্থাৎ তিনি একজন সাধারণ ভৃত্যের মতো আচরণ করেছিলেন। যারা ভগবানের কৃপা লাভের জন্য তাঁর সেবায় যুক্ত, তারা অনায়াসে মুক্তি লাভ করতে পারেন। কিন্তু তিনি সচরাচর কাউকে ভক্তিযোগ প্রদান করেন না। তাৎপর্য: পরীক্ষিত মহারাজকে উপদেশ দেওয়ার সময় সুখদেব গোস্বামী মনে করেছিলেন যে মহারাজ পরীক্ষিতকে অনুপ্রাণিত করা সমীচীন হবে, কারণ মহারাজ পরীক্ষিত হয়তো বিভিন্ন রাজবংশের মহিমার কথা চিন্তা করছিলেন। মহারাজ প্রিয়ব্রতের বংশ বিশেষভাবে মহিমান্বিত ছিল, কারণ সেই বংশে ভগবান ঋষভদেব অবতরণ করেছিলেন। তেমনি পৃথু মহারাজের জন্মগ্রহণের ফলে ধ্রুব মহারাজের পিতা মহারাজ উত্তানপাদের বংশ মহিমান্বিত হয়েছিল। রঘুবংশ মহিমান্বিত হয়েছিল শ্রীরামচন্দ্রের আবির্ভাবের ফলে। যদু এবং কুরুবংশ যুগপৎ বর্তমান ছিল, কিন্তু এই দুই বংশের মধ্যে যদু বংশ শ্রীকৃষ্ণের আবির্ভাবের ফলে অধিক মহিমান্বিত ছিল। মহারাজ পরীক্ষিত মনে করে থাকতে পারেন যে কুরুবংশ হয়তো অন্যান্য বংশের মতো সৌভাগ্য সমন্বিত ছিল না, কারণ সেই বংশে ভগবান অবতরণ করেননি। তাই এই শ্লোকে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে উৎসাহ প্রদান করেছেন। কুরুবংশকে অধিক যশস্বী বলে মনে করা যেতে পারে, কারণ এই বংশে ভগবানের শুদ্ধ ভক্ত পঞ্চ পাণ্ডব জন্মগ্রহণ করেছিলেন। শ্রীকৃষ্ণ যদিও কুরুবংশে অবতীর্ণ হননি, কিন্তু তিনি পাণ্ডবদের ভক্তিতে এতই প্রসন্ন ছিলেন যে তিনি পাণ্ডব পরিবারের পালক এবং গুরু রূপে আচরণ করেছিলেন।
যদু বংশে জন্মগ্রহণ করলেও শ্রীকৃষ্ণ পাণ্ডবদের প্রতি অধিক স্নেহপরায়ণ ছিলেন। তার আচরণের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ প্রমাণ করেছিলেন যে তিনি যদু বংশ থেকেও কুরুবংশের প্রতি অধিক অনুরক্ত ছিলেন। বাস্তবিক পক্ষে পাণ্ডবদের ভক্তিতে ঋণী হওয়ার ফলে শ্রীকৃষ্ণ তাদের দূত হয়েছিলেন এবং বহু বিপজ্জনক অবস্থায় তাদের পরিচালনা করেছিলেন। তাই শ্রীকৃষ্ণ তাদের বংশে অবতীর্ণ হননি বলে মহারাজ পরীক্ষিতের দুঃখিত হওয়ার কোনো কারণ ছিল না। ভগবান তার শুদ্ধ ভক্তদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ এবং তার আচরণের দ্বারা তিনি প্রমাণ করেন যে ভক্তদের কাছে মুক্তি মোটেই গুরুত্বপূর্ণ নয়। ভগবান শ্রীকৃষ্ণ অনায়াসে মুক্তি দান করেন, কিন্তু ভক্তি দান করেন না। মুক্তিং দদাতি কর্হিচিৎ স্ম ন ভক্তি যোগম। প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে প্রমাণিত হয়েছে যে ভক্তিযোগ হচ্ছে ভগবানের সঙ্গে সব চাইতে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনের ভিত্তি। তা মুক্তির থেকে অনেক শ্রেষ্ঠ। ভগবানের শুদ্ধ ভক্ত আপনা থেকেই মুক্তি লাভ করেন। শ্লোক 19। नित्यानुभूत निजलाभ निवृत्त तृष्णः श्रेयस्य तद्रचनया चिरसुप्त बुद्धेः लोकस्य यः करुणया भयमात्मलोकम् आख्यान्नमो भगवते ऋषभाय तस्मै। অনুবাদ। ভগবান ঋষভদেব তার স্বরূপ সম্বন্ধে অবগত ছিলেন, তাই তিনি ছিলেন আত্মতৃপ্ত এবং তার বাহ্য ইন্দ্রিয় সুখভোগের কোনো বাসনা ছিল না। যেহেতু তিনি ছিলেন স্বয়ং সম্পূর্ণ, তাই তার কোনো প্রকার সাফল্য লাভের কোনো বাসনা ছিল না। যারা দেহাত্মবুদ্ধিযুক্ত হয়ে জড় পরিবেশ সৃষ্টি করার জন্য বৃথা পরিশ্রম করে, তারা অবশ্যই তাদের প্রকৃত স্বার্থ সম্বন্ধে অবগত নয়। ভগবান ঋষভদেব তার অহৈতুকী কৃপাবশত আত্মার স্বরূপ এবং জীবনের উদ্দেশ্য সম্বন্ধে শিক্ষা দান করেছিলেন। তাই আমরা ভগবান ঋষভদেবকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য। এই শ্লোকটি ঋষভদেবের চরিত্র বর্ণনাকারী এই অধ্যায়ের সারাংশ স্বরূপ। পরমেশ্বর ভগবান হওয়ার ফলে ঋষভদেব স্বয়ং সম্পূর্ণ ছিলেন। ভগবানের বিভিন্ন অংশস্বরূপ আমাদের মতো জীবদের ভগবান ঋষভদেবের উপদেশ অনুসরণ করে স্বয়ং সম্পূর্ণ হওয়া উচিত। দেহাত্মবুদ্ধিতে মগ্ন হয়ে অনর্থক দেহের চাহিদাগুলি বৃদ্ধি করা উচিত নয়। কেউ যখন আত্মাকে উপলব্ধি করেন, তখন তিনি তার চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত হয়ে প্রসন্ন হন। ভগবদ গীতায় 18:54 সেই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। সেটি হচ্ছে প্রতিটি জীবের পরম উদ্দেশ্য। জড়জগতে থাকলেও কেউ যদি ভগবদ গীতা অথবা শ্রীমদ্ ভাগবতে ভগবানের দেওয়া নির্দেশগুলি অনুসরণ করেন, তাহলে তিনি শোক এবং মোহ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে প্রসন্ন হতে পারবেন। আত্ম উপলব্ধির দ্বারা লব্ধ আনন্দকে বলা হয় স্বরূপ আনন্দ। বদ্ধ জীব চিরকাল অজ্ঞানের অন্ধকারে নিদ্রিত থাকার ফলে তার প্রকৃত হিত কিসে হয় বুঝতে পারে না। সে কেবল জড়জাগতিক আয়োজনের মাধ্যমে সুখী হতে চায়, কিন্তু তা কখনো সম্ভব নয়। তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, নতে বিদুঃ স্বার্থগতিং হি বিষ্ণুম। অজ্ঞানাচ্ছন্ন হওয়ার ফলে বদ্ধজীব বুঝতে পারে না যে ভগবান শ্রীবিষ্ণুর শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করাই হচ্ছে তার চরম স্বার্থ। জড় পরিবেশকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে সুখী হওয়ার যে প্রচেষ্টা, তা সম্পূর্ণরূপে নিরর্থক। প্রকৃতপক্ষে তা কখনো সম্ভব নয়। তার ব্যক্তিগত আচরণ এবং উপদেশের দ্বারা ভগবান ঋষভদেব বদ্ধ জীবদের জ্ঞানের আলোক প্রদর্শন করেছেন।
এবং চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত হয়ে কিভাবে আত্মনির্ভরশীল হতে হয় তা প্রদর্শন করেছেন। ইতি শ্রীমদ্ ভগবতের পঞ্চম স্কন্ধের ভগবান ঋষভ দেবের কার্যকলাপ নামক ষষ্ঠ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।